তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। আল্লাহ রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হতে দেরি, শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি না, এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্ন ভাবে সে ভাঙচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ, এই এত টাকা খরচ করা লাভটা কি? যদি শয়তানই জিতলো, তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও তো একটু ভালো হতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না, পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই, ওই কয় টাকা নিয়ে জীবন শেষ হয়ে যাবে। রাগ হয় না। বর্তমান যে পজিশন আছে, এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম, যারা লম্বা তাকে খাটা করে সুযোগ করে দিয়ে উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, বললাম না, শয়তান ওর গাড়ি চাপছে যে। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপটাচ, এটা ডাইনে গেলেও নিবে না।